আমার ভাইরা রুজি বৃদ্ধি হবে দুটো কারণে। যারা আল্লাহ শুকর করে আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করে দেয়, ঠিক কিনা? আর যারা অকৃতজ্ঞ হয় তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ রেখেছেন। জোরে বলেন ইন্না লিল্লাহ। তাহলে রুজি বৃদ্ধির উপায়ের এক নম্বরে ঈমান আনতে হবে, একমাত্র আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে খালিস দিলে। আচ্ছা ভাই, তওবা ছাড়া কেউ জান্নাতে যাবে না। তওবা ছাড়া কারোর গুনাহও আল্লাহ ক্ষমা করবে। সৎ আমল করে, নেক আমল করে, আমলে সালেহ বিশুদ্ধ আমল করে। বড় একটা পাথর মহিলার মাথায় ছুঁড়ে মারলেন, মাথা ফেটে গেল, রক্ত ফিনকের খালিদের গায়ে লেগে গেল। খালিদ জিনাকারিনীর রক্ত বলে ঘৃণা করলেন। আল্লাহর নবী বলেন, খালিদ, কার রক্তকে তুমি ঘৃণা করছো? মদিনার 10 জন সাহাবী যদি তওবা করে, ওই 10 জন সাহাবীর তওবা একদিকে আর এই মহিলার তওবা একদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুদের বকেয়া যেটা সেটা তোমরা ছেড়ে দাও, সুদ হারাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه. وقال الله تعالى فقل تستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لله التكبير হলো না একটু জোরে সরে দিতে হবে যারা বসে আছে তাদেরকে জাগিয়ে তুলুন আমরা একটু জোরে সরে তাকবীর দেই শয়তান পালিয়ে যাবে ঠিক না শয়তান কম না বেশি একটু জোরে সরে তাকবীর দেই শয়তান পালিয়ে যাবে যারা ঘুমিয়ে আছেন তাদেরকে জাগিয়ে তুলুন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মদ গাঁজা যেখানে বিড়ি তামাক জর্দা যেখানে নাই তো নাই কোয়েশন বাড়ি যে আবার বলেন না যে আমরা আছি এগুলি হালাল না হারাম আরো জোরে বলেন হারাম খেয়ে অপবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে আল্লাহ পবিত্র ঠিক না তো পবিত্র অবস্থায় আল্লাহর সামনেই দাঁড়াতে হবে আল্লাহর নবী বলছেন কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন যাবতীয় নেশা খমর খমর মানে কি মদ আর মদ হালাল না হারাম আরো জোরে বলেন তাহলে মদ জুয়া গাঁজা বিড়ি তামাক জর্দা এইগুলি খেয়ে যদি মারা যায় কেমন হবে বানি ইসরাইলের এক ব্যক্তি মৃত্যুর সময় বললেন আশরি ওয়াসকিনি আমাকে মদ দাও বলতে বলতেই মারা গেল ওই ফিতরত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে ওই চরিত্র নিয়ে জোরে বলেন ঠিক না যে ব্যক্তি আত্মহত্যা করে ওই ব্যক্তি পরকালে আত্মহত্যা করতেই থাকবে তাহলে পবিত্র জীবন যাপন যদি আমরা না করি অপবিত্র অবস্থায় যদি আমরা মারা যাই নেশা করা অবস্থায় যদি মারা যাই তাহলে আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো ওই চরিত্র ওই ফিতরত নিয়েই পরকালে সে দাঁড়াবে আল্লাহর নবী বলেন ক্বালা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ সত্যনিষ্ঠা সততার পথ দেখায় আর সততা জান্নাতের পথে নিয়ে যায় ঠিক না হ্যাঁ আল্লাহর নবী বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সত্য বলতে বলতে সত্যের উপরে মারা গেল ওর নামটি আল্লাহর খাতায় সিদ্দিক নামে লেখা হয় জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে সৎ জীবন যাপন করা সত্যের উপরে টিকে থাকা আমার ভাইরা বন্ধুরা আমার আর সত্যের পরে যে মারা যাবে সৎ জীবন যাপন করে যে মারা যাবে তার নামটি আল্লাহর খাতায় সিদ্দিক নামে লেখা হয় আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আমি ভূমিকাতেই আমার বিষয়বস্তু আলাদা ভূমিকাতেই এতটুকু কথা বলি বেশিরভাগই মানুষ ইজতেমা এসেছেন বিড়ি খাচ্ছে জোরে কোন আস্তাগফিরুল্লাহ
গাড়িতে উঠতেছে, আমি দেখলাম বিড়ি খেতে খেতে উঠছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা, মদ, জুয়া, গাঁজা, বিড়ি, তামাক, জর্দা, অশ্লীলতা, অসভ্যতা, বিহায়াপনা, এগুলি জাহান্নামের পথে নিয়ে যায়। ঠিক কিনা? হ্যাঁ, এগুলি কি জান্নাতের পথ? এগুলি জাহান্নামের পথ। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর নবী বলেন, মিথ্যা বলতে বলতে, মিথ্যার পরে, অশ্লীলতার পরে, অসভ্যতার উপরে, আমার ভাইরা, মদ, জুয়া, গাঁজা, বিড়ি, তামাক, জর্দার উপরে যে মারা গেল, ওর নামটি আল্লাহর খাতায় কাযযাব নামে লেখা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি 15 বছর আগে মেহেরপুরে যাচ্ছি মাহফিল করতে। এখনো মনে আছে সেই ঘটনা। আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, তো মেহেরপুরে যেতে যেয়ে দেখি বাম পাশে বেগুন খ্যাত, পুঁইশাক খ্যাত, পটল খ্যাত, উস্তা খ্যাত, নানান শাকসবজি। তো সেই সবজি বাগানে বেড়া দেওয়া, আবার বেড়ার সাথে নেট লাগানো। কি লাগানো? নেট লাগানো। তো আমি বললাম, মাশাআল্লাহ, এত সুন্দর সবজি বাগান, বেড়া দিয়েছে, নেট লাগিয়েছে যাতে গরু, ছাগল, হাঁস, মুরগি ঢুকতে না পারে। তো ডান পাশে দেখি চোখের জ্যোতি যত দূর যায়, বেগুন গাছের মতো বড় বড় গাছ, এরকম পাতা, পাতা কোনো ছিদ্র নাই, ছেঁড়া নাই, ফাটা নাই, কিন্তু নেট তো দূরের কথা, বেড়াও নাই। তাই বললাম, ভাই এটা কি সবজি বাগান? আমি ওটা প্রথম দেখলাম, এর আগে আমি দেখিনি। এই গাছ আমি আগে দেখিনি, আল্লাহে, আল্লাহর কসম, আমি আগে দেখিনি। 15 বছর আগের কথা। বলছে, হুজুর এইটা। আমি বললাম, এই সবজি বাগানে কেন বেড়া নাই, আবার নেটও নাই? হুজুর এটা সবজি না তো, কিসের বাগান এটা? বলছে এটা তামাক গাছ। আর তাই নাকি? তো বেড়া নেই কেন? হুজুর এটা গরু ছাগলও খায় না। আর একজন বলছে এটা কুত্তাও শোকে না। যখন আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি আমার প্রশ্ন করেছেন যে, হুজুর জর্দা খাওয়া হালাল না হারাম? আমি, কুত্তায় জর্দা খায়? খাবে? তো কুত্তাও খায় না, শোকে না। তাই বলে এটা কারা খায়? কয়টা মানুষে খায়। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন। আজকে তওবা করে বাড়ি যেতে হবে, নেশা আর করবো না। ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, হিন্দু ভাইরা যখন মারা যায়, লাশটা শ্মশানে নিয়ে যায়, যায় না? আপনারা বলতে পারেন, যখন আগুন দিয়ে পোড়ায়, প্রথম আগুনটা কোন জায়গায় দেয়? কোন জায়গায় দেয়? মুখ পোড়ায় দেয়। ঠিক কিনা? ও তো মরার পরে, ঠিক না? ওটা তো মরার পরে মুখে আগুন দেয়। আর কিছু মুসলমান ভাইরা আছে, মরার আগে কি মুখে আগুন দেয়। ঠিক কিনা? আমার ভাইরা, লজ্জা হয় না আমাদের? যে নেশা করতে করতে যদি মৃত্যু হয়, পরিণতি কতটা ভয়াবহ। আল্লাহর নবী বলেন, লাগাতার নেশাখোর ব্যক্তিরা জাহান্নামে যাবে। ঠিক কিনা? তা নেশা ছাড়তে হবে না? গতকালকের ময়মনসিংহে আমার মাহফিল ছিল, সাউথকান্দা। তো সেখানে যে হানাফি আহলাদিস ভাইরা মিলায়া মাহফিল দিয়েছে, আহলাদিসদের মধ্যে আমি বক্তা, আর তাদের অন্তত 4-5 জন বক্তা। তো রুমে ঢুকে দেখি প্লেটে পান সুপারি, আর এক প্লেটে, 3টা প্লেটে এক এক মুঠো মুঠো জর্দা। আমি ঢুকেই দেখি, আল্লাহর কসম করে বলছি, আমি মুসাফির, মিথ্যে বলছি না। আমি বললাম, এটা কি? তো ওই মাহফিল কমিটি বলছে, হুজুর আমাদের খারাপ লাগে তখন যখন এই হুজুররা, বক্তারা এরা মুঠো মুঠো জর্দা গালি দেয়। তা আমি স্টেজে উঠেই এই বিড়ি, জর্দা, তামাক, নেশার ওয়াজ আগে করলাম। আর নেশামুক্ত জীবনযাপন করতে না পারলে জান্নাতে যাবেন কি করে?
ঠিক না? সম্মানিত সুধী মণ্ডলী, এ তো এতক্ষণ আল্লাহর নবী বললেন, আল্লাহ কিছু বলে নাই নেশা সম্পর্কে। আমার সাথে আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইন্নামাল খামরু, খামর মানে বলেন, বলতে হবে মদ, বলেন না কেন? আল্লাহ শুরুতেই বললেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, জুয়া, বেদি, লটারি, মূর্তি, মিন আমালিশ শাইতান। কার আমল? জোরে বলেন। আরে শয়তানের আমল করে বাড়ি যাবেন না সৎ কর্ম করে বাড়ি যাবেন? কোনটা? তাহলে আজকে তওবা করতে হবে, জীবনে নেশা করব না। রাজি আছেন সবাই? আরে সবাই রাজি? লিল্লাহ তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু হাত তুলি আল্লাহর কাছে। আরে তোলেন না, ভয় করছেন কেন? যারা তুলবে না তারা নেশা করবে। তুলেন। আল্লাহ ওয়াদা করছি আজকের থেকে জীবনে আর নেশা করব না। রাজি আছেন? সবাই রাজি? তাহলে আমার সাথে তওবার দোয়াটা পড়ে নিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী এই তাবলীগ ইজতেমার মহতরম সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলনের আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আহলে হাদিস আন্দোলনের একনিষ্ঠ কর্মী ভাই ও বোনেরা, আল্লাহর শুকর আদা করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বিষয় হলো রিজিক বৃদ্ধির উপায়। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। শুরুতেই আমি সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতটি পড়েছি, আবার আমি আপনাদের পড়ে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লিয়াজজিয়া আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলছেন যে যাতে তিনি প্রতিদান দিতে পারেন, লিয়াজজিয়া আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যাতে তিনি প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে খালিস দিলে ঈমান এনেছে, যে ঈমানের মধ্যে কোনো খাদ নেই, ত্রুটি নেই, মুনাফিকি নেই। এই ঈমান যারা এনেছে ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা সৎ কর্ম সম্পাদন করেছে। সৎকর্ম কি জানেন? সৎকর্মটা কি? আমার ভাইরা, যারা ঈমান আনে, সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাদের জন্যে আমি আল্লাহ এমন রুজি দিয়েছি যা ধারণাতীত উৎস থেকে আমি আল্লাহ তাদের রুজি দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রুজি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোন কাজ করলে? ঈমান আনলে, সৎকর্ম সম্পাদন করলে 1 নম্বরে। তাহলে রুজি বৃদ্ধির উপায়ের 1 নম্বরে ঈমান আনতে হবে,
একমাত্র আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে খালিস দিলে আর সৎকর্ম সম্পাদন করতে হবে। সৎকর্ম বলতে আমি যেটা বুঝি সেটা হলো আমার ভাইয়েরা, 1 নম্বরে সলাত। জোরে বলেন ঠিক কিনা? এই সলাতই হলো সৎকর্মের 1 নম্বরে। যার সলাত নাই তার কোনো আমল নাই, ঠিক কিনা? যার সলাত আছে তার সব আমল আছে, ঠিক কিনা? এখন সলাতই নাই তো সৎকর্ম হবে কি করে? আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। সাহাবীরা আল্লাহর নবীর কাছে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আকাশের নিচে জমিনের উপরে? আল্লাহর নবী বলেন, ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা। আল্লাহর নবী বলেন, সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সালাত আদা করি, কেউ শুধু মাগরিবের সালাত আদা করেন আমার ভাড়া, কেউ 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ শুধু জুমার সালাত। আসলে এরা কি সালাত আদা করলো? সৎকর্ম সম্পাদন যারা করবে আল্লাহ পাক বলেন, উলাইকা লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব, ওয়া রিজকুম কারীম, এবং সম্মানজনক রুজি দান করব। তাহলে যদি আমাদের জীবনে সালাত না থাকে তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো? এবং আমাদের রুজি বৃদ্ধির উপায় যেগুলি, আমাদের রুজি বৃদ্ধি কিভাবে হবে? আল্লাহর নবী বলেন, ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা, 1 নম্বরে সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করা। শুনুন, সালাত আদা করা ফরজ, কিন্তু সঠিক ওয়াক্তে নির্দিষ্ট ওয়াক্তে আদা করা ফরজ। তা কি জানেন? আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, নির্দিষ্ট ওয়াক্তে সঠিক ওয়াক্তে সালাত আদা করা ফরজ। সালাত আদা করা কি ফরজ? ওই রাখালের কথা সেই হাদিসের মধ্যে এসছে যে রাখাল ছাগল চড়াইতে চড়াইতে সালাতে রক্ত হয়ে গেল। আর জিলুবিস সালাতে কবলাল ফাউদ, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদা করে এবং সঠিক ওয়াক্তে নির্দিষ্ট ওয়াক্তে। আমরা ফজরের সালাত ঘুম থেকে উঠে বেলা উঠলে পড়ি, জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের আগে, ঈশার নামাজ সালাত রাত 12টার পরে। এভাবে সালাত আদা করলে সালাত হবে? তাহলে সৎকর্ম বলতে একনিষ্ঠভাবে যারা সঠিক ওয়াক্তে নির্ধারিত ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করে, ওই রাখাল সালাতের ওয়াক্ত হয়ে গেল, একাই আজান দিলেন মরুভূমিতে, আজান দিয়ে আমার ভাইরা একাই ইকামত দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন, ফেরেশতাদেরকে বললেন, দেখো আমার বান্দা আমার ভয়ে একাই আজান দিয়ে ইকামত দিয়ে সালাতে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ ওই রাখালের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে সৎ কর্ম সম্পাদন করতে হবে, 3 নম্বরে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য তার উত্তরণের পথ আল্লাহ বের করে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় যারা করে তাদের রুজি বৃদ্ধি হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর ভয়ের আমাদের কতটা সফলতা। আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। 27 পারা সূরা রহমানে আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। জান্নাতান, কটা জান্নাত? আরো জোরে বলেন, কয়টা জান্নাত?
দুটো জান্নাত। তাহলে রুজি বৃদ্ধির উপায় আমার বিষয়। যারা 3 নম্বরে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করবেন এবং আল্লাহ তাদের দুটো জান্নাত দান করবেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। 4 নম্বরে আমার ভাই ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা। 4 নম্বরে কি করা? আরো জোরে বলেন কি করা? আচ্ছা ভাই, তওবা ছাড়া কেউ জান্নাতে যাবে না। তওবা ছাড়া কারোর গুনাহও আল্লাহ ক্ষমা করবে। জোরে বলেন করবে। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন যারা তওবা করে না তারা জালিম। তারা কি? জোরে বলেন তারা কি? তাহলে ইস্তেগফার করা, তওবা করা, সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা, যারা এটা করে তাদের রুজি আল্লাহ বৃদ্ধি করে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা, যারা তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে নিজেকে সুপে দেয়, দাস হয়ে যায়, গোলাম হয়ে যায়, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা আমলে সালেহ করে, সৎ আমল করে, নেক আমল করে, আমলে সালেহ বিশুদ্ধ আমল করে, আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করে দেয়। শুধু তাই না, আরেকটা সফলতা আছে আমাদের। সেটা কি আমি আপনাদের বুঝিয়ে দেই। যেই ব্যক্তি তওবা করলো, আল্লাহ নেশা করব না, বিড়ি খাবো না, জর্দা খাবো না, গুল মাসবো না, আল্লাহ গাঁজা, ডাল, পুরি যা আছে যেগুলি নেশার বস্তু, তওবা করলাম, জীবনে আর নেশা করব না। ওই ব্যক্তি তওবার পরে যদি ফিরে আসে, নেশা না করে, আল্লাহ পাক বলেন সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ আমার বান্দার ওই গুনাহগুলো নেকিতে পরিণত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 4 নম্বরে রুজি বৃদ্ধির উপায় সেটা কি? কি করা? ইস্তেগফার করা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরা নূহ 10 এবং 11 নম্বর আয়াত আমি পড়ি, আপনারা শুনুন, আমার সাথে আপনারা পড়ুন। ভাইজানেরা আপনারা বসুন। মাশাআল্লাহ, সব ভাইরা উঠে গেছেন। আর একবার জোরে সোরে একটু তাকবীর দেই না? আরে ভাই, তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা বসে পড়ুন, আমার বিষয়টা আপনারা একটু শেষ করার মতো সহযোগিতা করেন। সম্মানিত সুধী মণ্ডলী, রিজিক বৃদ্ধির উপায় এই সাবজেক্টে আমি মাঠে ময়দানে মাহফিলে কখনো বলিনি। যেহেতু আন্দোলন থেকে আমাকে এই বিষয়টা দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আমি পড়াশোনা করেই আপনাদের সামনে দাঁড়িয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, সূরা নূহ এর 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আরে ভাই শোনেন, আল্লাহ পাক রসুলকে ক্ষমা এবং তওবার নির্দেশ দিয়েছেন। কাকে? কাকে? নবীকে। নবীর আগের পিছের গুনাহ মাফ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে নবীকে আল্লাহ নিষ্পাপ করলেন, যে নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন হে নবী, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র করে দুনিয়াতে পাঠিয়েছি, নির্মল এবং স্বচ্ছ চরিত্রের মহামানব বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকেই আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা
ফাস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে বলেন তওবার কথা, ক্ষমার কথা, আর আমরা গুনাহ করেই যাচ্ছি, কোনো তোয়াক্কা নেই। একের পরে এক মদ, গাঁজা, জেনা, ব্যভিচার, শোষণ, অত্যাচার এগুলি করেই যাচ্ছি। সূরা নূহের আমার ভাড়া 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা তাওয়াবা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমি আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করব, তোমাদের রুজি বৃদ্ধি হবে, তাতে ফল ফসল ফলাদি সব বৃদ্ধি পাবে। সম্মানিত সুধীমণ্ডলী, তওবা কঠিন জিনিস। তওবা করার পরে আমরা যদি ফিরে আসি, আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবেন। তওবা করতে দেরি, কিন্তু আল্লাহর ক্ষমা করতে দেরি না, ঠিক কিনা? জোহানা গোত্রের এক মহিলা জিনা করলো, জিনা করে আল্লাহ রাসূলের কাছে আসলেন, বলেন হে আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমার শাস্তি দিন। আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিলেন, আবার বললেন আমি জিনা করেছি। রাসূল মুখটা ঘুরিয়ে নিলেন, আবারও বললেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই মহিলা বলেন হে আল্লাহর নবী, মাইজ বিন আসলামের মুখ কাছ থেকে যেমন মুখ ফিরিয়ে নিয়েছেন, আমার কাছ থেকেও মুখ ফিরিয়ে নিয়েন না। আমার ভাইয়েরা, মহিলাটি চলে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন হে আল্লাহর নবী, আমার গর্ভে সন্তান এসেছে, আপনি আমার শাস্তি দিন, শাস্তি দিন আমাকে। আল্লাহর নবী বললেন অপেক্ষা করো। কতদিন? ভাই সন্তানের প্রসবকাল পর্যন্ত। মহিলা আবার চলে গেল, আবার চলে গেল। সন্তান প্রসব করে কোলে করে রাসূলের কাছে এসে বলেন এই যে আমার সন্তান আমি প্রসব করেছি, এখন শাস্তি দিন। আল্লাহু আকবার। মহিলা আল্লাহর ভয় করছে, আমার ভাই আল্লাহর শাস্তির ভয় করছে, জাহান্নামের ভয় করছে। এই ভয় তাকে জান্নাতে নেবে, এই ভয় তার রুজি বৃদ্ধি করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই জানেরা, ভালো করে শোনেন, আহলে হাদিস আন্দোলনের একনিষ্ঠ কর্মী ভাই ও বোনেরা, আল্লাহর নবী আবারও বললেন তুমি অপেক্ষা করো। কেন? এই বাচ্চার দুধ পান কাল মিয়াদ পর্যন্ত 2 বছর অপেক্ষা করো। মহিলা আবার চলে গেল। যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, মহিলার বাচ্চার হাতে রুটি বা খেজুর দিয়ে নবীর কাছে আসলেন, বলেন হে আল্লাহর নবী, এই যে বাচ্চা এখন বড় হয়ে গেছে, দুধ পান কাল মিয়াদ পার হয়ে গেছে, এই যে শুকনা খাবার খায়, রুটি খায়। আল্লাহর নবী বলেন তুমি জানো জিনার শাস্তি কি? ওই মহিলাটি বললেন হে আল্লাহর নবী, আমি জানি আমার মৃত্যু, কিন্তু এটাই আমি চাই, আমি তওবা করেছি, আমার শাস্তি দিন। আল্লাহর নবী সাহাবীদের বললেন গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে তাকে পাথর মেরে সঙ্গে সার করে দাও। হযরতে খালিদ বিন ওয়ালিদ বড় একটা পাথর মহিলার মাথায় ছুঁড়ে মারলেন, মাথা ফেটে গেল, রক্ত ফিনকের খালিদের গায়ে লেগে গেল। খালিদ জিনাকারিনীর রক্ত বলে ঘৃণা করলেন। আল্লাহর নবী বলেন খালিদ, কার রক্তকে তুমি ঘৃণা করছো? মদিনার 10 জন সাহাবী যদি তওবা করে, ওই 10 জন সাহাবীর তওবা একদিকে, আর এই মহিলার তওবা একদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা এমনই এক মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করো হে মুমিনগণেরা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কার কাছে? আরো জোরে, কার কাছে? আল্লাহর কাছে। নাসুহা, নাসুহা মানে কি জানেন আমার ভাইরা? মুনাফিকি তওবা না, নাসুহা মানে ধোঁকা দেওয়া তওবা না, নাসুহা মানে খালিস দিলে ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করো, এই তওবা আল্লাহ কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত থেকে যায়, তোমার গুনাহগুলো যদি মেঘমালা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি চোখের জ্যোতি যত দূর যায় তত, আল্লাহ পাক বলেন আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন আমার ভাইরা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যখন কোনো বান্দা ফাহিশিয়াত কাজ করে, অন্যায় অপকর্ম করে এবং আত্মার পরে নফসের পরে জুলুম করে, ফাস্তাগফারু, সারেন্ডার করে। কার কাছে? আল্লাহর কাছে। ফাস্তাগফারু, সে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তওবা করে। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলেন, এ বান্দা আমি আল্লাহ ছাড়া কে আছে তোমার গুনাহ ক্ষমা করার? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা নূহের 10 এবং 11 নম্বর আয়াতে আমার ভাইরা রুজি বৃদ্ধি হবে দুটো কারণে। এক নম্বরে আমার ভাইজানেরা আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। আমার ভাই বোনেরা, আল্লাহ তাতে আমাদের দিবে, আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2703, রাসূল বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দুঃখ দুর্দশা থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাকে রুজি দান করবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2703। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। কি করা? জোরে বলেন কি করা? তাওয়াক্কুল আমরা বুঝি, তাওয়াক্কুল আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচ্চতর ফরজ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এতে করে আমাদের রুজি বৃদ্ধি হবে। এক নম্বরে আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ইরহাম, আরহাম আমার ভাইরা রাহিমের সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগানো। রাহিম মানে আত্মীয়তা, এই সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগানো। যারা এই সম্পর্ক ছেদ করবে আল্লাহ তাদেরকে ছিন্ন করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, 6 নম্বরে তাওয়াক্কুল। এখানে আমার ভাইজানেরা আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আরহাম মানে রাহিমের সম্পর্ক জোড়া লাগাইতে বলেছেন। আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছি। বাপ বেটার সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার প্রতিবেশীর সাথে, আপনজনদের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক না থাকে আমার ভাইয়েরা, রুজি আল্লাহ কমাই দেবে। জোরে বলেন ঠিক কিনা? রুজি কমাই দিবে। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর শুকর করে আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করে দেয়, ঠিক কিনা? আর যারা অকৃতজ্ঞ হয় তাদের জন্য কঠিন শাস্তি
আল্লাহ রেখেছেন। জোরে বলেন ইন্না লিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর শুকর আদা করতে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের রুজি বৃদ্ধি করে দেবেন। আর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক বলেন তোমরা সুদ বর্জন করো আর সাদাকা বর্ধিত করো। সাদকা আল্লাহ বর্ধিত করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আমরা বেছে নিয়েছি সুদ, আমরা সাদাকা করতে জানি না। আমার ভাইরা, দান সাদাকা এই যারা করে আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করেন, অথচ এটার পরিবর্তে আমরা সুদ খাচ্ছি, আর সুদ হারাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন হে ইমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের বাকিয়া যেটা সেটা তোমরা ছেড়ে দাও। সুদ হারাম। আমার ভাইরা, সুদের আমার ভাইরা 70টা গুনাহ, তার ছোট গুনাহটা মাকে বিবাহ করা, মায়ের সাথে জিনা করা। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত, ঠিক কিনা? গ্রামে গঞ্জে মাহফিল করছি, সব সুদের কিস্তি, মহিলারা কিস্তি দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, কি করে সৎকর্ম করে আমাদের রুজি বৃদ্ধি করব? আমরা অসৎকর্ম করে সুদ খেয়ে আমাদের রুজি ধ্বংস করছি, হারাম করে দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? শুনুন, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাগিনা হযরতে উরওয়া রসুলের বাড়িতে গেলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেয়ে বলেন, আম্মাজান, রসুলের এতগুলো স্ত্রী, আপনাদের সংসার কিভাবে পরিচালিত হয়? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উরওয়া, আকাশে একটা চাঁদ উঠেছে, সেটাও ডুবে গেছে, আর একটা চাঁদ উঠেছে, সেটাও ডুবে গেছে। হযরত আয়েশা বলেন, তিনটা চাঁদ ওঠা নামার মধ্যে রসুলের ঘরে আয়েশার বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। হ্যাঁ, তারা কিভাবে জীবনযাপন করেছেন, আর আমরা কত আরাম আয়েশে জীবনযাপন করছি। হ্যাঁ, আল্লাহ পাক বলেন আল্লাযী জামা মালাহু ওয়াদাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে, এমন লোক নাই? আল্লাহ পাক বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ পাক বলেন সে কি মনে করেছে এ মাল তাকে বাঁচাবে, এ মাল তাকে শান্তি দেবে, নিরাপত্তা দেবে, এটা কি সে তাই মনে করেছে? আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই না, এটা আল্লাহর ধমক। কাল্লা, কখনোই না। আল্লাহ পাক বলেন লা ইউমবাযান্না ফিল হুতামা, আল্লাহ পাক বলেন অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা। হুতামা এক প্রজ্বলিত হতাশন, যা হৃদয় পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দেয়। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে এতক্ষণ শুনলাম আমার ভাইরা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, সুদ আল্লাহ হারাম করেছেন, সাদাকা দান বর্ধিত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা সাদাকা করে, দান করে, আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করেন। 7 নম্বরে আমার ভাইরা, তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা আমরা করতে পারিনি। আমার ভাইরা, ঘর থেকে বের হয়ে যাই, স্ত্রীর কোলে সন্তান, আমার ভাইরা বলে যায় আব্বু আসি, টাটা বাই বাই, ঠিক না? হ্যাঁ, আর ঘরের স্ত্রীও বলে তোমার আব্বুকে টাটা দাও, বাইবা দাও, ঠিক না? ওকে কি বলতে হতো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ কার নামে? তাওয়াক্কালতু আলাল্লাহ। ইয়া আল্লাহ, আমার এই তাওয়াক্কুল, আমার এই পথ চলা, আমার এই সফর তোমার উপরেই ভরসা করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা কে ছাড়া? আরো জোরে বলেন কে ছাড়া? আমরা তাগুতের নামে, বিজাতীয় সভ্যতা রীতিনীতির নামে আমাদের পথ চলা, আমাদের আদর্শ সভ্যতা কৃষ্টি কালচার সব তাগুতের নামে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল যারা করে, আমার ভাই আল্লাহ পাক বলছেন, পাখিদের যেমন আল্লাহ রুজি দেয়, সকালবেলা খালি ঠুসা নিয়ে বের হয়ে যায়, ঠুসা ভর্তি করে আবার ঘরে ফেরে, আল্লাহ ওরকম রুজি আমাদের দিবে যদি আল্লাহর উপরে একনিষ্ঠভাবে তাওয়াক্কুল করে থাকতে পারি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বানি ইসরায়েলের এক মহিলা যুদ্ধে গেল। আমির জামাত লিখেছেন, তার বইয়ের মধ্যে আমি পড়েছি, আত-তাহরিকের মধ্যেও পড়েছি, এক মহিলা, এই মহিলার সুতা কাটা মকর আর 3টা ছাগল এরকম রেখে বলছে, আল্লাহ তোমার কাছে রেখে যাচ্ছি, এটা তুমি দেখবা, আমি তোমার কাছে থুয়ে গেলাম, আমি যুদ্ধ থেকে এসে তোমার কাছ থেকে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম তাওয়াক্কুল, কিরকম আল্লাহর উপরে ভরসা। ওই মহিলা যুদ্ধ থেকে ফিরে এসে দেখে তার সুতা কাটা মকরও নাই, ছাগলও নাই। আল্লাহ এটা তুমি কি করলা? আমি তোমার কাছে থুয়ে গেছি, আমি তোমার কাছ থেকেই নিব। মহিলা ঘুম থেকে উঠে দেখে সেই ছাগল আর সুতা কাটা মকর তার ঘরের বারান্দায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ, আমার সময়ও কম, সর্বশেষ রুজি বৃদ্ধির উপায় আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদওয়াফান কাসীরা, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কোন সে ব্যক্তি, সে কোন ব্যক্তি যে আমাকে কর্জা হাসানা দিবে, উত্তম ঋণ দিবে, আল্লাহ পাক বলেন আমি তার বিনিময় বহু বহু গুণ বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রুজি বৃদ্ধির উপায়, আল্লাহকে যদি কর্জা হাসানা দেই, এটা হলো উত্তম কর্জা হাসানা। কাকে দিব? কাকে দিব? দিবেন না আপনারা? আমার ভাইয়েরা, এই যে আহলে হাদিস আন্দোলনে আপনারা সহযোগিতা করছেন, হক প্রচারে, দিন প্রচারে। আজকের সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আহলে হাদিস আন্দোলনের এই দাওয়াত, এই হকের দাওয়াত সারা পৃথিবী যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? টাকা এখানে দিবেন না তো কোন জায়গায় দিবেন? আজকের ইজতেমার মাঠ আমাদের নিজস্ব মাঠ এখনো হতে পারলো না। আরে 1 বছরে তো হয়ে যাওয়ার কথা। আমির জামাত গত বছর আফসোস করলেন। কি আফসোস করেছেন জানেন? আরে আমি বলবো তোমরা দিবা, সবাই দিবে, দিলেই তো হয়ে যায়, কেন এত দেরি হবে? ধন সম্পদ আমাদের নাই, আমরা দিতে পারি না। আমার ভাইরা, পারি, কিন্তু টাকা কক্ষিগত করে রাখছি, টাকা জমায়ে রাখছি, দিনের কাজে, ইসলামের কাজে, সৎকর্মের কাজে আমরা খরচ করি না। আল্লাহ পাক বলছেন, কোন সে ব্যক্তি যে আমাকে কর্জা হাসানা দিবে, তার বিনিময় আমি বহুগুণ বৃদ্ধি করে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। বস্তুত আল্লাহ, মূলত আল্লাহ রুজি সংকুচিত করেন, আবার প্রশস্ততা করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, আর তোমরা আমার নিকটেই প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। অতএব সম্মানিত সুধী মণ্ডলী, রুজি বৃদ্ধির আমি 10টা উপায় বের করে এনেছি। 8টা বলতে পারলাম, বাকি 2টো অনেক লম্বা। আল্লাহ, আমার সময়ও শেষ। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, ফজরের সালাত পড়ে আমরা একসঙ্গে যাব। যদি আমিরে জামাত আসতে পারেন, তিনি তার বক্তব্যে বলেছেন যে আমি যদি আসতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, না পারলে আমি এখনই বিদায় নিচ্ছি, আমাকে মাফ করবেন। আমরা দোয়া করি আমির জামাতের উপরে আল্লাহ রহমত নাজিল করুক, আল্লাহ তাকে শেফা দিক, আল্লাহ তার আরও বেশি হায়াত দান করুক, আমাদের মাঝে আরও বেশি দিন বেঁচে থাকুক। এবার এই শরীর নিয়ে আমির জামাত সারা বাংলাদেশে সব জেলাতে প্রোগ্রাম করেছেন। আমরা অবাক হয়ে গেছি যে সারা বাংলায় এবার ছুটি বেরিয়েছেন।
আমরা দোয়া করি আগামীতেও আমিরে জামাত যাতে সারা বাংলায় ছুটে বেড়াতে পারেন হকের দাওয়াত নিয়ে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ হক প্রচার করার, হক মানার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।